এই ময়ূরের ছবিটি কিছুদিন আগে পোস্ট করেছিলাম, তখন সেটা রং করা হয়েছিল না, তাই আজকে স্টেপ বাই স্টেপ রং করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ছবিটি রং করার জন্য আমি ডোমস কোম্পানির কালার পেন্সিল ব্যবহার করেছি। সত্যি সত্যি ময়ূরের গায়ের রং যেমন ব্লু কালার, কিন্তু এই ছবিটি একটি আর্টিফিশিয়াল ময়ূর বলে বিভিন্ন কালার দিয়ে রং করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভারতের জাতীয় পাখি। এই ময়ূরটি যেমন করে আঁকা হয়েছে অনেকটা ম্যান্ডেলা আর্টের মতো, অথবা কোনো শিল্পময় ময়ূরের মতো। তাই নিচের দিকে কিছু পাতা দেওয়া এবং কিছু নকশা করে দেওয়া হয়েছে, আর তার মধ্যে বিভিন্ন রং দিয়ে রঙিন করে তোলার চেষ্টা করেছি। প্রথমে দেহের বিভিন্ন অংশগুলো নকশার মাধ্যমে রং করার চেষ্টা করেছি। এরপর পিঠের উপরের পাখনাটাও রং করা হয়েছে। তারপর ধীরে ধীরে গাছের পাতার এবং তার পাশের যে নকশাগুলো সেগুলো করা হয়েছে। লেজের মধ্যে মাছের আঁশের মতো অংশগুলো একটু একটু করে সেট করে করে এগিয়ে যাওয়া হয়েছে। আসলে শিল্প তো শিল্পীর মনের ভাবনা থেকে তৈরি করা, তাই কল্পনার সাথে সৌন্দর্য মিশিয়ে তা একটা নতুন আঙ্গিক দিতে পারে। ছবিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কোনো ভুল ত্রুটি থাকলে। এর আগের ভিডিওগুলোতে আমি এমসিলের কাজ, পিতলের মূর্তির ওপর কালার করা, ওয়াল পেন্টিং এবং এমনি ছবি এঁকেছি। এছাড়াও অনেক রকম ক্রাফটের কাজও করেছি। তোমরা কী ধরনের কাজ দেখতে চাও কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব এবং চেষ্টা করব সেই ধরনের কাজ করে দেওয়ার জন্য। তোমাদের মূল্যবান মতামত এবং ভালোবাসা পেলে আমি অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও করার প্রেরণা পাব। আজকের এই ময়ূরের ছবিটি কেমন লাগলো অবশ্যই জানাও, তবে আমি ভীষণ ভীষণ খুশি হব। আজকে এই পর্যন্তই। আগামী দিন এবং আগামী কোনো ভিডিওতে অবশ্যই কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।